হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোমরা তো ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর ফুলের বাগানে। তোমরা এই ফুলের বাগানটা তো অনেকেই চেনো। ফুলের বাগানটা হলো রানাঘাটের থেকে একটু দূরে। সেই গ্রামটার নাম হলো চাপড়া। সেখানে কত রকম ফুল আছে আর কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে যা যাক, দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন দাদা আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন সেই ফুলের বাগানের দিকে যাব। তাহলে যা যাক। আমি বেরিয়ে পড়লাম সেই সুন্দর ফুলের বাগানে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো রানাঘাট টু পানিখালি। তাহলে এই পাশ দিয়ে এসে চারটে বাম্পার আর পিছনে চারটে বাম্পারের মাঝখানে একটা ইটের রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে সেই ফুলের বাগানে। আর আমরা সেই রাস্তায় এখানে পৌঁছে গেছি, এখন আমরা সেই রাস্তা দিয়ে যাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে যেতে হবে সেই ফুলের বাগানে। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমাদের সেই ফুলের বাগানে যেতে হবে। আর চারিদিকে দেখো ফুল আর ফুল। আর এই রাস্তাটা খুব খারাপ। আর তোমরা এখানে এই রাস্তাতে যখন আসবে মনে হবে কোথায় ফুলের বাগান, হয়তো খুঁজে নাও পেতে পারো, কারণ এই ফুলের বাগানটা একটু ভিতরের দিকে। আর বন্ধুরা, এই যে এখান থেকে শুরু, এই যে পুরাতন চাপড়া পূর্বপাড়া গ্রাম। এই গ্রামে সেই ভিতরের দিকে সেই ফুলের বাগানটা। বন্ধুরা, আমরা সেই ফুল বাগানে পৌঁছে গেছি। আর ফুল বাগানে যাওয়ার আগে গাড়িটা গ্যারেজে রেখে দিলাম। এই দেখো একটা স্লিপ দিয়েছে আর ভিতরে একটা, কারণ গাড়ি নিয়ে ভিতরে যেতে দেয় না। চলো এখন ভিতরে যা যাক, আর কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই রাস্তা, ফুলের বাগান। আর রাস্তার পাশ দিয়ে ফুল নিয়ে বসে আছে ফুল বিক্রি করার জন্য। এই হালকের সাথে ফটো তুলবো দাদা। আর এই হলো গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে তোমাদের সেই বাগানের ভিতরে যাওয়ার জন্য। বন্ধুরা, সেই আমরা ফুলের বাগানের মধ্যে যাচ্ছি এখন। আর রাস্তায় আছি। আর এখন এখানে সবসময় মেলার মতোই থাকে, কারণ এখানে এখন জায়গাটা পুরো ভাইরাল হয়ে গেছে। সবাই এখান থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। আর এখানে শুধু ফুল আর ফুল, মানে সব রকম ফুল পাবা। চলো তোমাদের সামনে গিয়ে আরো ফুল দেখাচ্ছি। এদিকে যাবো। বন্ধুরা, এই জায়গাটা হলো মাঠের মধ্যে তৈরি। আর মাঠের এইখানে বন্ধুরা, আমরা সেই সুন্দর ফুলের বাগানে এখানে চলে এসেছি। গেটের ভিতরে যখন ঢুকলাম তখন দেখতে পেলাম রাস্তার দুই পাশে ফুল বিক্রি করছে। এই জায়গাটা এখন ভাইরাল হয়ে গেছে, দূর দূরান্ত থেকে সবাই এখানে ঘুরতে আসে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি ওইখানে কি কি আছে। রাস্তায় তো ফুল বিক্রি করছে আর মাঠের ভিতরে আরো সুন্দর সুন্দর ফুল আছে। এখন আমরা সেই মাঠের ভিতরে যাচ্ছি। বন্ধুরা, আমরা সেই মাঠের ভিতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ পিছনে নানা রকম ফুল। আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে এখানে এত সুন্দর সুন্দর ফুল আছে। তাহলে
বন্ধুরা এই জায়গাটার নাম হলো চাপড়া পুরাতন পাড়া। বন্ধুরা দেখো চারিপাশে কত ফুল, এই ফুলগুলো দেখলে মনে একটা আনন্দ। বন্ধুরা আমার পিছনে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কি ফুল তোমরা জানলে কমেন্ট করে জানাও। নানান রকম ফুল দেখে মন পুরো আনন্দে আনন্দ, কারণ এই ঘুরতে আসা আর এইরকম সুন্দর সুন্দর ফুল দেখা মানে বন্ধুরা এখন আরো ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরে যেতে যেতে অনেক ফুল দেখা যাচ্ছে। এই যে গাঁদা ফুল, এটা বন্ধুরা আমার তো ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এখানে একবার ঘুরে যেও, আর একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে। বন্ধুরা ভাইয়ের আমি সেই ফুলের সৌন্দর্য দেখার জন্য ঘুরে বেড়াচ্ছি। নানান রকম ফুল দেখতে পাচ্ছি, আর নানান রকম ফুল দেখে আমাদের খুব ভালো লাগছে। আর এখানে এসে দিনটা অনেক ভালো কাটলো। আর আমার এখানে এসে খুব ভালো লাগছে, দাদা তোমাদেরকে তো বলছেই। আর আমার এখানে এসে আমি দাদার সাথে না থেকে আমি তোমাদের সাথে দাদা ভিডিও করছি, আর আমি এদিকে ওদিকে ফুল দেখে বেড়াচ্ছি আর ফুলগুলো দেখছি। আমার ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে, আর সামনে ফুল দেখলে আমি দৌড়ে চলে যাচ্ছি। বন্ধুরা এখানে ফুলের বদলে তোমরা খাবারের দোকানে পেয়ে যাবা। বন্ধুরা ফুলগুলো দেখতে আমার খুব সুন্দর লাগছে, আর ভাবছি রকমের ফুল আছে, সবগুলোর থেকে এক একটা করে কিনবো। কেনার পর সবগুলো এক জায়গায় করব, দেখবো কেমন লাগে দেখতে, তোমাদেরকেও তাহলে দেখাবো। চলো তাহলে এখন ফুলগুলো কেনা যাক। এক দোকান থেকে 4টে ফুল পেয়েছি, এবার অন্য জায়গায় যাব, দেখি আরো কত রকমের ফুল আছে। 4টে ফুল এক জায়গায় করে কেমন লাগছে কমেন্ট করে জানাও। বন্ধুরা আরেকটা দোকান থেকে এই যে একটা ফুল পেলাম, আর এই ফুলটা খুব ভালো। আর এখন এটার সঙ্গে এই দুটোকে যোগ করব। বন্ধুরা সব দোকান ঘুরে এই যে এই কটা ফুল পেয়েছি। কটা? একটা, দুটো, তিনটে, ছোট ফুল। দেখো 6 রকম ফুল এক জায়গা করে কিরকম লাগছে।
কমেন্ট করে জানাও। সব দোকানে ঘুরে গেছে আর এর থেকে আলাদা কোনো ফুল নেই। ফুল নিয়ে গেছে, এখন খেয়ে দিয়ে বাড়ির দিকে যাবো। চলো তাহলে দেখি কি খাওয়া যায়। আমরা এই যে সব দোকান ঘুরে এক একটা করে সব রকমের ফুলগুলো এক জায়গা করে যে তৈরি করলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই ফুলগুলো বান্ডিল ধরে কিনতে চাও, এক একটা দোকানে 30 টাকা 50 টাকা, আর মাথায় পরার জন্য মেয়েদের 30 টাকা 40 টাকা করে বেলজেট নেয়, হেয়ার বেল, এগুলোর দাম নাই। আমরা তাই এক একটা করে সব ফুল এক জায়গা করলাম, কারণ এক একটা সবগুলো ফুল কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে। এক একটা ডজনের দাম 50 টাকা করে নেয়। তাই ভাবলাম, তাই এইগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন কিছু খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে যাবো। বন্ধুরা ডিম টোস্ট খাবো, তাই ডিম টোস্টের দোকানে এখানে চলে আসলাম। আর আমাদের ডিম টোস্টটা তৈরি হচ্ছে। বন্ধুরা ডিম টোস্ট অর্ডার দেওয়ার পর দুইজনে বসে আছি। ডিম টোস্টটা আমাদের জন্য তৈরি হচ্ছে, তারপর ডিম টোস্টটা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা আমাদের ডিম টোস্ট রেডি, দিয়ে গেল, এখন খাবো। বন্ধুরা আমাদের ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা আমি ফুল দেখতে দেখতে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তাই আর রাস্তার পাশে দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছে, অনেক রকম ফুল। এই ফুলগুলো কিনতে তোমাদের 30-40 টাকা লাগবে। এই যে আমাদের গ্যারেজ, মানে এই গ্যারেজে আমি গাড়িটা রেখেছিলাম, আর গাড়ির কাছে চলে আসলাম। বন্ধুরা আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমরা সেই ফুল বাগান থেকে ঘুরে বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি আমাদের কাছেই, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। আর তোমরা কমেন্ট করে জানাও সেই ফুল বাগানটা কেমন লাগলো, আর ফুলগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের আজকে ফুল বাগানে গিয়ে খুব ভালোই লেগেছে, কারণ ওইখানে নানা রকম ফুল আছে, দেখতেই তো পেলে। আর তোমরা যদি কেউ এখানে যেতে চাও, তাহলে তোমাদের বাড়ি যেখানে হোক না কেন রানাঘাট স্টেশনে আসতে হবে ট্রেন ধরে। আর ওখান থেকে অটো বা বাস করে গোলবার ধানতলায় আসতে। ধানতলা যাওয়ার আগে একটা ওই তোমাদের দেখালাম ইটের রাস্তা আছে, ওইখান দিয়ে মানে কারো কাছে জিজ্ঞাসা করলে যে চাপটা ফুল বাগানটা কোথায়, সবাই বলে দেবে। তোমরা ওইখানে চলে যাও, আর ওইখানে গিয়ে মজা করো আর আনন্দ করো, আর নানান রকম ফুল দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। টাটা। ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ফুলের বাগানটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবা। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।